কিন্তু তারা ভিতরে আর যাচ্ছে না, যেখানে 20-25 কিলোমিটার দূরে মানুষ পানিবন্দী অবস্থায় আছে। দেখা যায় মানুষগুলো কিভাবে আশ্রয় নিছে, ক্ষেতের ভিতরে একটা বিল্ডিং, ওইখানে দেখা যায় আশপাশের মানুষগুলো সব গিয়ে ওইখানে ঢুকছে। কিন্তু তারা এমন ভাবে ওইখানে হেলিকপ্টার ছাড়া পৌঁছানো সম্ভব না, যেহেতু দেখা যায় পানি কিছুটা আছে, যদি স্পিড বোট নিয়ে যায় তারপর সামনে গিয়ে আবার একটু পানি সংকট, তাহলে আর বোট যাচ্ছে না, ওই বোট মাথায় করে নিয়ে পার করা সম্ভব না। এখানে হেলিকপ্টার গিয়ে যদি সহায়তা করে তাহলে এই মানুষগুলো আপাতত আমরা যেই রুটটা ইউজ করে আমরা ঢাকায় প্রবেশ করেছি সেটা হচ্ছে বসুরহাট। ওই রুট দিয়ে চাইলে উইদাউট হেলিকপ্টার আপনারা ট্রাক প্রবেশ করতে পারবে। সো অনুরোধ রইল ওই এরিয়াতে যদি ত্রাণ প্রবেশ করে যেন বসুরহাট রুটটা নোয়াখালী হয় বসুরহাট রুটটা। আমরা ফেনীর বর্তমান পরিস্থিতি অবশ্যই জানি না যে আপনার এই লালপুল থেকে সোনাগাজী পর্যন্ত পানিটা কমেছে কিনা আমরা শিওর না, বাট আমরা এসেছি বসুরহাট হয়ে। বাট সোনাগাজী আমরা এই 4 ঘন্টা আগে রওনা করে 5 ঘন্টা আগে রওনা করে ঢাকায় পৌঁছেছি। আমরা যখন এসেছি তখন পর্যন্ত ওইখানে পানি বিদ্যমান ছিল এবং ওইখানকার মানুষের মানে খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। আর আমাদের যেই ছোট ভাই রয়েছে আকাশ, ও কিছুক্ষণ আগে সাইক্লোন সেন্টার থেকে আমাদেরকে কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছে, আমাদের সাথে ওর সাথে কথা হয়েছে। ও যেটা বলেছে যে ভাই যদি পসিবল হয় আমাদের এখানে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করুন, ত্রাণ মোমবাতি, এই দুইটা জিনিস হলে আপাতত আমাদের এখানকার মানুষ বেঁচে থাকতে পারবে। এই 4 দিন এখন পর্যন্ত ওদের ওখানে কোনো খাবার পাচ্ছে না, বাইরে থেকে কোনো খাবার ব্যবস্থা নেই। প্রচন্ড পরিমাণ ব্লক হয়ে আছে, ধানের গাড়ি পর্যন্ত যেতে পারছে না। এবং আরেকটি বিষয় জানলাম যে রোডের ডাক্তার কি হচ্ছে, সেই বিষয়টা এটা মজার এক্সপেরিয়েন্স। আমরা ফেনী থেকে আমরা পানির মধ্যে সাঁতরিয়ে হেঁটে আমরা সোনাগাজী পর্যন্ত পৌঁছেছি। পৌঁছানোর পরে আমরা পুরো দিন ত্রাণ বিতরণ করেছি। আবার রাতের বেলায় আপনার ডাকাতের আক্রমণ, যেই বাসাগুলোতে মানুষজন নেই পানিবন্দী ছিল দেখে সাইক্লোন সেন্টারে গেছে, ওই বাসাগুলোতে আবার রাতের বেলায় ডাকাতের একটা উপদ্রব ছিল। আমরা রাতের বেলায় চেষ্টা করেছি পাহারা দেওয়ার। সো আমাদের ডিজাস্টার অবস্থা, আমরা আর পারছিলাম না, আমরা ঢাকায় ব্যাক করেছি। যদি ওইখানে ত্রাণ সামগ্রী না পৌঁছায় আমরা ওদের সাথে যোগাযোগ করতে পারি, আমরা যেভাবেই হোক আমরা আবার আগামীকাল সকালে ত্রাণ নিয়ে সোনাগাজী বাট আমরা আশা করছি এগুলো অ্যাকচুয়ালি মেইন ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে ওইখানকার মানুষের জন্য ত্রাণ পৌঁছানো। ওইখানে খাবার জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, কারণ 2-1টা বাড়ি আছে যেগুলোতে টিউবওয়েল আছে। ওইখান থেকে পানি সংগ্রহ করে আমরা সাইক্লোন সেন্টারে কিছু ড্রামে ভর্তি করে ওইখানকার পানি প্রোভাইড করেছি। সো পানিটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে অতটা ইম্পর্টেন্ট না হলেও শুকনো খাবার এবং মোমবাতি, মানে রাতে ওইখানে আপনি প্রবেশ করলে আপনি কোনো আলো দেখতে পাবেন না ওই এরিয়াটাতে। সো খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে মোমবাতি ব্যবস্থা করা, পৌঁছানো, ত্রাণ পৌঁছানো। আর রোডের যে বিষয়টি বলছিলাম, রোডে কি পরিমাণ আসলে জি রোড হচ্ছে আমরা যখন গিয়েছি তখন রাস্তায় ফেনী থেকে সোনাগাজী পর্যন্ত পানি ছিল। আমরা কোথাও বুক পানি পেয়েছি, কোথাও কোমর পানি পেয়েছি, কোথাও আমরা লাইফ জ্যাকেট ব্যবহার করে আমরা পৌঁছেছি। কিন্তু আমরা ওই রোডটা দিয়ে আমরা ব্যাক করি নাই। সো ওই রোডটার কথা আমরা বলতে পারছি না। আমরা ব্যাক করেছি হচ্ছে আপনার বসুরহাট হয়ে। সো ওই রুটটা দিয়ে ত্রাণ পৌঁছানো যাবে। আর যদি ফেনীর ওই লালপুল থেকে যদি পানি কমে থাকে তাহলে ওই রাস্তা দিয়েও ট্রাক পৌঁছাবে সোনাগাজীতে, সমস্যা হবে না। বাট ওই এরিয়ার মানুষ পানিবন্দিতে আছে। আমরা যেটা নিজের চোখে দেখে এসেছি শেয়ার করছি আপনাদের সাথে। যদি পারেন আপনারা একটু পৌঁছে দিবেন মেসেজটা যেন ওই এরিয়াতে ত্রাণ সামগ্রী পৌঁছায়। ঠিক আছে, ধন্যবাদ।